আমি আজকে একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই বিজেপি সরকার থেকে বা এই নতুন সরকারের থেকে কি আশা করছি, আজকে সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি আমার আবেদনের সঙ্গে আপনার আবেদন মিলে যায় তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কতটা আমার এই কথাগুলোতে সহমতি দিলেন। যেমন আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, সেটা কোনো জেলা ভিত্তিক নয়, সমস্ত জেলাতেই কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ এবং এই রাস্তাগুলো ঠিক করার প্রমিসেস করা হয়, ঠিকও হয়, কিন্তু একটা বৃষ্টিতে রাস্তা ভেঙে চুরমার হয়ে যায়। কারণ যে ম্যাটেরিয়াল দিয়ে রাস্তাগুলো তৈরি করা হয় সেগুলো খুবই কম দামি এবং খুবই কম উপযোগী জিনিস দিয়ে তৈরি করা হয়, যাতে পয়সাটা পকেটে ঢুকে যায় আর মানুষ পরেশান হয়। তাহলে এই রাস্তাঘাটের উন্নতি কিন্তু সবার আগে করা উচিত আমাদের এই সরকারের। এরপরে আগের সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি দুয়ারে সরকার বলে একটি প্রকল্প চালু হয়েছিল, যেখানে মানুষ তাদের সমস্যা নিয়ে পৌঁছতো। কিন্তু এই দুয়ারে সরকারের সাথে সাথে আমরা দুয়ারে দীঘাও পেয়েছিলাম। তো আমার এই সরকারের কাছে আবেদন, দুয়ারে দীঘা আমরা চাই না, আমরা দীঘাতে গিয়েই দীঘার আনন্দ উপভোগ করতে চাই। দুয়ারে দীঘা যেন না হয় এটা একটু আপনারা খেয়াল রাখবেন। অবশ্য এর জন্য আমরাও কিছুটা দায়ী, কারণ আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, প্লাস্টিকের বোতল, প্লাস্টিক যা কিছু নিয়ে আমরা ড্রেনে ফেলে দিই এবং তার ফলে জল নিকাশি ব্যবস্থাতে একটু অসুবিধা হয় এবং রাস্তায় জল জমে যায়। তার ফলে দুয়ারে দীঘাটা আমরা কিন্তু পেয়েছিলাম। আজকের দিনের আরও একটা বড় সমস্যা হচ্ছে টোটো। আপনারা জানেন মালদা, মুর্শিদাবাদ, এমনকি পশ্চিমবঙ্গে কলকাতার ওপরে এখন টোটোর দৌরত্ব চলছে। কেন চলছে? এর জন্য কিন্তু আমাদের সরকারি দায়ী। আমি দেখেছি 14-15 বছরের ছেলেরা, ইয়াং ছেলেরা, তারা টোটো চালাচ্ছে, তারা পড়াশোনা বাদ দিয়ে দুটো পয়সার পেছনে ছুটছে এবং আমরা সাধারণ মানুষরা 10 টাকা দিয়ে টোটো ব্যবহার করছি পায়ে না হেঁটে, কারণ খুব সহজে টোটো পাওয়া যায়, বাড়ির সামনে থেকে পাওয়া যায়। কিন্তু এই টোটোর সংখ্যা এত পরিমাণে হয়ে গিয়েছে যে রাস্তায় যানজট, এবং এই টোটোর জন্য টোটো চালকরা যেভাবে টোটো চালান তাতে বিভিন্ন রকমভাবে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেক রকমের দুর্ঘটনা হচ্ছে। এটা আমি আপনি আপনারা সবাই জানেন। সুতরাং এই টোটোকে যদি একটু ব্যবস্থার মধ্যে আনা যায়, যেরকম একটা বাইক চালক, তাকে বাইক চালাতে গেলে লাইসেন্স নিতে হয়, তার বয়স 18 বছর হতে হয়, ঠিক এইভাবেই এই টোটোর জন্য যদি কোনো ব্যবস্থা করা হয় যে লাইসেন্স ছাড়া চালাতে পারবেন না, প্রপার রেজিস্ট্রেশন ছাড়া চালাতে পারবেন না, এবং একটি টাইম লিমিট যদি বেঁধে দেওয়া হয় যে এত সংখ্যক টোটো এই সময়তে চালাবে, এই টোটোগুলো ওই সময়তে চালাবে, এইভাবে কোনো একটা সুব্যবস্থা যদি করা যায় তাহলে সাধারণ মানুষও উপকৃত হবেন এবং যারা এই টোটো চালিয়ে রুজি রোজগার করে নিজেদের সংসার চালাচ্ছেন তারাও উপকৃত হবেন, কারণ সেটা একটা সিস্টেমের মধ্যে থাকবে। আর মেসি স্ক্যাম আমরা সবাই জানি, তো জানি না মেসি আর পশ্চিমবঙ্গে আসবে কিনা, কিন্তু আমার এই সরকারের কাছে আবেদন, যদি আপনারা কখনো এরকম কোনো বড় সেলিব্রিটিকে আনেন এবং মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে, মানুষের কাছ থেকে টিকিটের ভাড়া নিয়ে তাদেরকে মেসিকে দেখতে না দেন বা সেই সেলিব্রিটিকে দেখতে না দেন, তাহলে কি কষ্টটা হয় যাদের সাথে এটা হয়েছে তারা জানেন। বড় বড় সেলিব্রিটিরা মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন, আমি তাদের নাম উল্লেখ করতে চাইছি না, কারণ তারাও সেলিব্রিটি, তাদের গায়ে লাগতে পারে, আমার ভিডিওটা হয়তো তাদের কাছে পৌঁছবে না। কিন্তু যাই হোক, আমার এই সরকারের কাছে আবেদন যে এই ধরনের জিনিসগুলো যাতে ভবিষ্যতে আমরা না দেখতে পাই তার খেয়াল যেন আমাদের এই সরকার রাখে। এছাড়া আপনারা জানেন শিলিগুড়ি করিডোর, চিকেন নেক যেটাকে বলা হয়, সেখানে কিন্তু অনেক বড় সমস্যা। বিভিন্ন দেশ, বাইরের দেশ চাইছে ওই চিকেন নেকটাকে কেটে বাদ দিয়ে আমাদের পূর্বোত্তর রাজ্যগুলোকে আলাদা করে দিতে চাইছে। সুতরাং যেহেতু এখন পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার দুটোই এক হয়ে গেল, তাহলে আশা করব এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে যাতে আমরা রক্ষা করতে পারি, তার দায়িত্বও কিন্তু আমি আমার এই সরকারের কাছ থেকে প্রার্থনা করছি। এছাড়া আমার আরও আবেদন আছে যে যেহেতু মানুষ যেখানে সেখানে নোংরা ফেলে দেয়, যদি রাস্তায় রাস্তায় ডাস্টবিন লাগানোর ব্যবস্থা করা হয়, স্পেশালি শহরতলি এলাকায় যেখানে মানুষ ছোটোখাটো রাস্তাঘাটে যেখানে সেখানে আবর্জনা ফেলে দিচ্ছে, যদি ডাস্টবিন লাগানোর ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হয়। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে যদি কমপ্লেন বক্স রাখা হয়, সেটা বিধানসভা কেন্দ্রের যে কোনো একটা পয়েন্ট করা যেতে পারে, ওয়ার্ড ভিত্তিক বা পঞ্চায়েত ভিত্তিক যদি কমপ্লেন বক্স করা হয়, যেখানে মানুষ তার কমপ্লেনটা লিখে জানাতে পারেন এবং তার প্রপার অ্যাকশান যাতে নেওয়া হয়, সেই কমপ্লেনগুলো যাতে সেই
বিধায়কের কাছে পৌঁছায়, সেই বিধানসভার যে বিধায়ক এমএলএ আছেন ওনার কাছে পৌঁছান এবং তার এগেনস্টে যাতে অ্যাকশন নেওয়া হয়, সেই জিনিসটাও যদি আমাদের এই সরকার করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। এছাড়াও আমার মনে হয় একটি টোল ফ্রি নাম্বারও করা উচিত, যেখানে সাধারণ মানুষ ফোন করে তার কমপ্লেন জানাতে পারবেন। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি টোল ফ্রি নাম্বার নিশ্চয়ই হওয়া উচিত, যেই টোল ফ্রি নাম্বারের রিপোর্ট আমাদের বিধায়কের কাছে পৌঁছবে যে এই এরিয়ায় কি সমস্যা আছে বা কোনো মানুষ কোনো সমস্যায় পড়েছেন কিনা, সে ফোন করে জানাবেন যে আমাদের এখানে এই প্রবলেম হচ্ছে বা আমার এই প্রবলেম হচ্ছে। তাহলে হয়তো এই টোল ফ্রি নাম্বারের উপকারে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হবে। কারণ ছোটোখাটো প্রবলেম যেগুলো প্রত্যেক দিন আমাদের হয় সেগুলো আমরা তুলে ধরতে পারবো, নির্ভয়ে আমরা জানাতে পারবো আমাদের কি সমস্যা। কারণ আমরা জানি যে আগের সরকারের ক্ষেত্রে মানুষ ভয় পেত, এমনকি সোশ্যাল মিডিয়ায় কিছু ছাড়ার আগেও আমাদেরকে চিন্তা করতে হতো যে আমি এটা ছাড়তে পারবো কি পারবো না, আমার এগেনস্টে দেখা যাবে কমপ্লেন হয়ে গেল, আমাকে পুলিশ কেস করে ধরে নিয়ে যাওয়া হলো। এছাড়া আমি চাইবো যে স্পোর্টস, আর্টস, কালচার, টলিউড এইসব জায়গা থেকে যেন পলিটিক্স উঠে যায়। আপনারা জানেন যে আগের সরকারে বিভিন্ন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা আজকে কেউ এমপি, কেউ এমএলএ, এবং সেখানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটা পুরো নষ্ট হতে বসেছে। এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটা যাতে বেঁচে থাকে, এখানে পলিটিক্সের ছায়া যাতে না পড়ে, এটাও আমি চাইবো আমার এই সরকার নিশ্চয়ই দেখবেন। এছাড়া পুলিশ, আমরা জানি যে ল অ্যান্ড অর্ডার কত বড় একটা জিনিস। এই ল অ্যান্ড অর্ডারটাকে পুরো নষ্ট করে দিয়েছিল আগের সরকার, যেখানে আমরা পুলিশের কাছে যেতে ভয় পেতাম। পুলিশের কাছে গেলে আমরা ভাবতাম আরও আমরা ঝামেলায় জড়িয়ে পড়ব। সেই জায়গাটা যেন না থাকে, আমরা যাতে পুলিশের কাছে গিয়ে আমাদের নিজেদের কমপ্লেনটা করতে পারি, সেই জায়গাটা যাতে তৈরি করে দেওয়া হয়। এবং কাস্ট, কমিউনিটি, কালার, কে কোন পরিবেশের মানুষ, কে কত বড় লোক, কে কত গরিব, এই জিনিসগুলো ছাড়া সবাই যাতে আমরা সমানভাবে আমাদের সমস্যার সমাধান পাই এবং আমাদের এগেনস্টে যদি কোনো অন্যায় হয় আমরা তার যাতে সেই অন্যায়ের সমাধান পাই, এটাই আমি আশা করব আমার এই নতুন সরকারের কাছ থেকে। পুলিশকে যাতে ফ্রি হ্যান্ড দেওয়া হয় যে কোনো অন্যায়েরকে আটকে দিতে, এবং তারা যেন যে কোনো অপরাধীকে ধরে আনতে পারে, তাদের এগেনস্টে অ্যাকশন নিতে পারে, এই ধরনের ফ্রি হ্যান্ড যাতে আমাদের এই সরকার পুলিশকে দেন। হাসপাতাল, আমরা জানি সরকারি হাসপাতালের কি বেহাল অবস্থা, সেখানে আমরা সাধারণ লোক যেতে ভয় পাই। এই হাসপাতালের পরিস্থিতি যাতে পরিবর্তন হয় সেটাও যেন আমার এই সরকার দেখে। আমি দেখেছি রক্তদান শিবির, জায়গায় জায়গায় রক্তদান শিবির হতো এবং মানুষ রক্ত দিত। সেই রক্ত কোথায় যেত, কোন কালোবাজারিতে এই রক্ত জড়িত ছিল? দেখা যেত হয়তো সেই রক্ত কোনো প্রাইভেট নার্সিংহোমে চলে গেল এবং একজন সাধারণ মানুষ রক্তটাকে কিনছে অনেক টাকা দিয়ে, যাতে সে তার পরিবারের কাউকে বাঁচাতে পারে। এই ধরনের স্ক্যামগুলোকে, এই ধরনের অন্যায়গুলোকে আমি আশা করব আমার এই সরকার অবশ্যই আটকাবেন। বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ বাইরে থেকে পশ্চিমবঙ্গে ঢুকে আসছেন, গত 50 বছর ধরে আসছেন। সেই জিনিসগুলোকে এই সরকার আটকাবেন, এটাও তারা প্রমিস করেছেন। যে ফেন্সিংয়ের কথা আমরা গত 1 বছর ধরে শুনে যাচ্ছি, হয়তো সেই ফেন্সিং খুব শীঘ্রই হবে এবং কোনো মানুষ ওপার থেকে এপার বা এপার থেকে ওপার যেতে পারবেন না, যেতে গেলে প্রপার কাগজ লাগবে। এই জিনিসটা যেন খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হয়, এটাও আমি এই সরকারের কাছে আশা করব। আমাদের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি নয় আমরা। সুতরাং আসুন আমরা সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে চলি। পশ্চিমবঙ্গের পড়াশোনা, কালচার, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি সব কিছু যাতে উন্নতি হয়, রাস্তাঘাট, মানুষের সাধারণ জীবনযাত্রা যাতে উন্নত হয়, এই আশা করে আমি আমার এই ভিডিও শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো মনে কিছু কথা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমার সাথে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।